নবীজি বলে যে ফজরের নামাজ পড়ে সে তার ভোরটা সকালটা কেমন হয়? তিবান নফস, এক নাম্বার তার দিল পবিত্র হয়। দুই, নাশীতান, সারাদিন কর্মের জন্য মেহনতের জন্য সে উদ্যমী এবং পরিশ্রমী উৎফুল্ল হয়। ওই ছেলে তোমরা বসো, এই বেটা মোবাইল টিপো না বেটা, ও বেটা। আসবাহা, এরপরে শোনো ছেলেরা, আমাদের বলা বলি অসুবিধা কি? তুমি গায়ে নিলা না, এটা কিছু মনে করলা না, জিন্দিগি এক প্লেট খিচুড়ি, অসুবিধা নেই দোস্ত, কোনো সমস্যা নাই। রাত তোমারও শেষ হবে, রাত আমারও শেষ হবে। হ্যাঁ বন্ধু, খামখেয়ালি মনে করো না, খামখেয়ালি মনে করো, নাফরমান নিজেকে চালাক মনে করো না। পুরা কোরআনে শত শত আয়াতে আল্লাহ বলছে পাপী ব্যাককল, সমস্ত পাপী, লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, লা ইয়ালামুন, সমস্ত নাফরমান ব্যাককল, আক্কল নাই, বুঝ নাই, জ্ঞান, মূর্খ, নাদান, অপদার্থ। আল্লাহ পাক বলছে মনের শাহওয়াত, মনে যা চায় তা করে যে, তা চলে যে, সরাসরি আল্লাহ কোরআনে বলছে বন্ধু এটা কখনোই মানুষ নয়, এটা শুধুই জানোয়ার, সরাসরি জানোয়ার, এটা সরাসরি জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, মনের ইচ্ছা মতো যে চলে। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। সব মিলাইয়া বলতে হবে নবীজির সুপারিশের ব্যাপারে, একসাথে কইতে হবে মিলাইয়া, যত আয়াত যত হাদিস কথা ক্লিয়ার গোলাইয়া না কইতে হবে। এখানে স্পষ্ট আছে নবীকে আল্লাহ বলছে, রসুলকে সরাসরি, বন্ধু যে মনের ইচ্ছা মতো চলে, আমি আপনার কাছে জানতে চাই, আমি তার দায়িত্ব নেব না, আপনি নিবেন? আল্লাহ জানতে চাইছে আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। ওয়াকিল মানে কি? অভিভাবক। আমরা উকিল বানাই না। আল্লাহ বলে বন্ধু বলেন আপনি তার দায়িত্ব নিবেন কিনা বলেন, আমি নেব না। তো রাসূল কি বলবেন? আল্লাহ আপনি যার দায়িত্ব নিবেন না আমি নিব, আপনি যারে পছন্দ করেন না আমি করব, আপনি যাকে ভালোবাসেন না আমি ভালোবাসবো। নবী এরকম করবে? হ্যাঁ, এত সোজা বিষয়টা, এত সোজা। আহা দোস্ত, বহু ছেলে আহারে মুসলমানের ঘরে বড় হইছ, মায়ের পবিত্র দুধ খাইছ, আজ চেহারা শুরুতে চলাফেরায় মনে হয় তুমি মুসলিম মা বাবার সন্তান, সেটাই ভুলে গেছ। চেহারা শুরুতে মনে হয় তুমি সিনেমার নর্তকীর অথবা ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের সন্তান। চলনে বলনে, চুলে, পোশাকে, কথাবার্তা, চেহারা শুরুতে কতক্ষণ তামাশা করে মানুষ, রং তামাশা কতক্ষণ করে মানুষ। জিন্দিগির কি অর্থ? এদ্দুর দিমাগ, এদ্দুর বিবেক থাকবে না কেন মানুষ? চলেন ভাই, বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজের কথা বলছিলাম, যে পরে তিবান নফস, তার দিল কি হয়? পবিত্র হয়। নাশীতান, সে উৎফুল্ল হয়, কর্মের উদ্দীপনাময়। আর ওয়াইল্লা আসবাহা, এই রাসূলুল্লাহ বলেন, আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, ছেলেরা শোনো মিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাবিসান নফস, এটা সরাসরি খবিস। খবিস বেটা, তুই বেটা খবিস বেটা, খবিস কোথাকার, মানুষের সমাজে হাঁটস কেন বেটা? খবিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খবিস, এটা খবিস, খবিস এটা। আর হাদিসে স্পষ্ট আছে, আমনে নুরানির একটা বাচ্চারে জিগান, নবী টয়লেট বাথরুমে ঢুকতে কি দোয়া পড়তো? আল্লাহ খবিস থেকে কি চাই? বলতো কিনা? বলেন না কেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই। পেশাব পায়খানার ভিতরে খবিস থাকে,
আল্লাহ আমি খবিশ থেকে পানাহ চাই। এই জন্য এই খবিশদের ঠিকানা বাথরুম। খবিশ বেটা তোরা বেটা, জিন্দেগির পরিচয় তো পাইলা না, শেষ পর্যন্ত গন্তব্য বাথরুম। ফজরের নামাজ পড়ো না যারা, শেষ পর্যন্ত গন্তব্য বাথরুম, পেশাবখানা, বাথরুম, টয়লেট। এই যে খাইব না বিড়ি, হ্যাঁ বইয়া খাইতো না তো কই খাবে? এত উত্তম জায়গা কোথায়, এত ভালো জায়গা পাবে কোথায়? উনি বিড়ি কি উনি মসজিদে খাইব? তো তো বাথরুমে খাইব। উনি যে হওয়াদের খাইব তো হওয়া দেবে। যার কোনো আকল নাই, দিমাগ নাই, যার কোনো বোধ নাই, বুদ্ধি নাই, যার কোনো বিবেচনা নাই, যার নিজের আত্মপরিচয় নাই, যার আখেরাত নাই, যার আল্লাহর সাথে সম্পৃক্ততা নাই, কে বানাইলেন, কোত্থেকে আসলাম, কেন আসলাম, কি করছি, কেন করছি, কি করা উচিত ছিল, কিছুই যে বোঝে না, এত জন্তু জানোয়ারের সাথে তার তফাৎ আসবে কোত্থেকে বলে? এজন্য ভাবতে শিখো। হাসি দিয়া উড়ায় দিও না, হাসি দিয়া উড়ায় দিও না। তা করলেও হায়াত শেষ, কাঁদতে থাকলেও হায়াত শেষ। সুখের সাগরে যে ভাসতেছে তারও মৃত্যু নিশ্চিত, দুঃখের পাহাড়ে যে পড়ে আছে তারও মৃত্যু নিশ্চিত, তারও মৃত্যু নিশ্চিত। হ্যাঁ, গত পরশুদিন, গতকালকের আগের দিন আমি আমার বাসার সামনে ময়নামতি একটা 22 থেকে 23 বছরের তাগড়া ছেলের জোহরের নামাজের পরে জানাজা পড়ছে। চাঁদের মতো ছেলে, ওই যে আমাদের হাজি আব্দুল মালেক সবের ছেলে, যে বায়ু স্প্রে করতো, তো মারা গেছে অ্যাক্সিডেন্ট এই পরশুদিন। শামসু ভাইদের যে বাড়ি, ব্যাপারী বাড়ি, এই মসজিদে ইউনিভার্সিটিতে পড়তো। ক্যান্টনমেন্টে একটা ইউনিভার্সিটি আছে বায়ুস্ট। হ্যাঁ, রাত্রে 11:30 বাজে সিএনজিতে করে একা রাস্তার এই পাশ থেকে ওই পাশ পার হচ্ছে, কাভার্ড ভ্যান বাড়ি দিছে, একটা বাড়ির সাথে জায়গা ছিল। চাঁদের মতো সুন্দর ছেলে এটা, চাঁদের মতো, চাঁদের মতো সুন্দর। এত সুন্দর ছেলে আমি খুব কম দেখছি, লম্বা চূড়া সুন্দর বেচারা। 4টা মেয়ের পরে ওনার ছেলেটা হয়েছে, 4টা মেয়ের পরে ছেলে। এই ছেলেটা মাত্র 22, 2000 সালে জন্ম, এখন 23 সাল, বরাবর 23 বছর। জানাজার সময় তার বাবা একটা শব্দ কথা বলতে পারে না, একটা শব্দ উচ্চারণ করে না। বেচারা কি বলবে, নির্বাক। মানে আমার ছেলেটারে মাফ করে দিয়েন, বা আমার ছেলেটা, এই কথাটাও কইতারে না, নির্বাক। দোস্ত আমার, কোরআনুল করিমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম, আমি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহই তোমাদেরকে মৃত্যু দিয়ে থাকি। কোরআনুল করিমে আছে, আল্লাহ বলেন, আমি মানুষের 3টা হালাত রাখছি, একটা শিশুকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল। কিন্তু খোদার কসম আল্লাহ বলে, বান্দা আমি সবাইকে এই 3 কাল পর্যন্ত পৌঁছাই না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি অনেককেই বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে থাকি। মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আগেই মৃত্যু দিয়ে দিই, আগেই দিয়ে দিই। কোন মহল্লার মধ্যে বুড়ো মানুষ যতজন, যুবক তার চাইতে বেশি, বেশি না বলেন? মানুষে কয় না যে আমগো বাড়িতে আর এই চাচা একজন, হ্যাঁ এবারে শেষ মুরব্বী, কিন্তু তখন ওইখানে ওই বাড়িতে যুবক আছে 30 জন, আছে কিনা বলে? আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে যুবক, প্রত্যেক সময়ে প্রত্যেক যুগে তুমি তোমার নিজ মহল্লার যুবক কতজন আর বুড়ো কতজন, এটা গুনে দেখে হিসাব করবা যে বুড়ো কম, যুবক বেশি, কিশোর বেশি। বুঝা গেল সব কিশোর, সব তরুণ, সব যুবক বৃদ্ধ পর্যন্ত পৌঁছায় না, তার আগেই অধিকাংশ মরে যায়। নাইলে তো কাছাকাছি থাকতো, 18-20 হইতো। ফোলাইন আছে 20 জন, বুড়া আছে 18 জন। কথা বোঝেন নাই?
নাই তো